আমার নাম আনিসুর রহমান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো, তুমি যুক্তি দাও। আমি বসুন্ধর কারণে তুমি বলো, সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে, মেয়ে, বিবি যার কপালে সেজদা নাই, সে শিক্ষিত হয় নাই, সে সভ্য হয় নাই, সে ভদ্র হয় নাই। আল্লাহ কোরআনে বলছে, ইবলিসকে, ইবলিস তুই সেজদা করলি না, অহংকার করেছিস, তুই বের হ আমার থেকে। জন্য যে সেজদা করে না সে অহংকারী, আর অহংকারীকে ভদ্র বলে না। কথা বলেন না কেন? অহংকারীকে কি বলে না? ভদ্র বলে না। নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে, অহংকারীকে ভদ্র বলে? আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার। এটা কি বলেন না? তাইলে অহংকারী কি ভদ্র হয়? অহংকারী কি সভ্য হয়? অতএব ছেলেকে ভদ্র বানান, ছেলেকে সভ্য বানান। পড়েন আপনি, কোনো সমস্যা নাই। বাংলা পড়েন, অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, হিমালয় পর্বত পুরাটা পয়রা বাইতে পড়েন, কোনো মানা নাই। আটলান্টিক মহাসাগর পয়রা বাইতে নালান, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বাদ দিলেন কেন? সেজদা বাদ দিলেন কেন? গোলামি বাদ দিলেন কেন? বন্দিগি বাদ দিলেন কেন? আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা?